আমি ইজান আর বাবলি তিনজন একসাথে কলকাতার পথে ইন্ডিয়া যাচ্ছি। এখন রাজশাহী বাস স্ট্যান্ডের সামনে আসছি। এখান থেকে দেশ ট্রাভেলসে করে আমরা আজকে রওনা দিব বেনাপোলের উদ্দেশ্যে। বেনাপোল ক্রস করে যাব কলকাতা ল্যান্ডপোর্ট। এই যে ইজান এখানে দুষ্টুমি করা শুরু করে দিছে, টোটালি সবাই জ্বালায় খাইতেছে। ওই যে ইজান রাতে আমাদের গাড়ি এখন এসে পৌঁছাইছে কুষ্টিয়ার হাইওয়ের এখানটাতে একটা হোটেল আছে, সোয়াব মন্ডল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলে আমরা এখন আছি। এখান থেকে আবার ফ্রেশ সবাই রওনা দিব। এই মুহূর্তে আমরা সবাই একসাথে আছি বেনাপোল ল্যান্ডপোর্টে। ইজানের অসম্ভব গরম লাগতেছে, দ্যাটস ওয়াই সে অলরেডি তার গেঞ্জি খুলে ফেলছে, খালি গায়ে সে যাচ্ছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে সে খালি গায়ে রওনা দিয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিডিআরের এরিয়া। বিডিআরের ওরা বাংলাদেশের সাইড, ওইটা বিডিআরের। আর এই বাসটা এই যে এখানে হচ্ছে বিএসএফের জায়গা। এইখানটাতেই আমরা সবাই বসছি। এখান থেকে একটা ফর্ম ফিল আপ করে দেন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা রওনা দিয়ে এই পাশে যখন আসছি, এখানে দেশ ট্রাভেলসের বাস, ইন্ডিয়ার দিকের বাস, এই বাসে করে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা কলকাতা এয়ারপোর্ট পার হচ্ছে আর কি। এরপরে সোজা চলে আসছি আমরা হোটেল আফ্রিদ ইন্টারন্যাশনালে। এটাও মেজো চাচার পরামর্শ মোতাবেক এই হোটেলে আসলাম। খুব সুন্দর ছিল হোটেলটা, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। দেন মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু চার্জ দিতে পারছিলাম না, কারণ পোর্ট মিলতেছিল না। দ্যাটস ওয়াই মাল্টিপ্লাগ কেনার উদ্দেশ্যে আমি বের হয়েছি। তো ভাবলাম একটু এই রিক্সাটাতে উঠি, শখ করে একটু রিক্সায় উঠলাম। 14.5 ঘন্টা জার্নি শেষ করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে রাতে আমরা বেরিয়েছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি এদিক সেদিক করে। এখন আসছি বানজারাতে এসছি আমরা এখানকার স্পেশাল বিরিয়ানিটা খাওয়ার জন্য। আসলে বিরিয়ানিটা খাবো রাতের ডিনার। এইটা হচ্ছে বানজারা স্পেশাল চাটনি। এটা দিয়ে বিরিয়ানিটা খেলাম, খুব মজা লাগছে। এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে সোজা চলে আসি আমার চোখ দেখানোর জন্য। যাচ্ছি বেলভিউতে, মেজো চাচার পরামর্শ মোতাবেক বেলভিউতে আসি, সেখানে এসে চোখটা দেখাই। চোখ দেখানো শেষে এখন ফিরতেছি হোটেলের দিকে। বাবলিরা ওয়েট করতেছে, ওদেরকে নিয়ে বের হব কলকাতার রাস্তা। আমরা এখন ঘুরতে বেরোইছি। হোটেলে এসে চেঞ্জ করে এখন লাঞ্চ করে সব কমপ্লিট করে এখন আমরা বের হচ্ছি। এখন যাচ্ছি বাবলি ইজান সবাইকে নিয়ে সোজা যাব এখন শাড়ির দোকানে। এখানকার এই শাড়িগুলো নেওয়া হয়েছে। আপনি যে বলছেন এরকম কিছু এগুলো সব বাদ গেল। এতগুলো শাড়ি সব খুলে ভাই এতক্ষণ দেখালো। শাড়ি শেষ করে আম্মু, বাবলি, চাচিরা সবার শাড়ি শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি বড়বাজারের পথে। স্পেশালি ইজানের
চকলেট কিনবো ইজানের জন্য, আর ইজান না শুধু সবার জন্যই চকলেট কিনবো, আর বাবলি কিছু চকলেট কিনবো সাথে। কিন্তু এর মধ্যে ঘটে গেছে একটা বড় ঘটনা। এই যে রিক্সাটায় আমরা বসে আছি, রিক্সা ভেঙে আমরা পড়ে গেছিলাম। এবার চলে আসছি সালোয়ার কামিজের দোকানে, 3 পিস কিনবে। 3 পিস সালোয়ার কামিজ সব দেখা হচ্ছে। বাবলি যে কি বুঝাচ্ছে, সে যে কি বুঝতেছে, তা কোনো কিছু আমি বুঝতেছি না। এখন সব শেষ করে রাতের বেলা আমরা আসছি, আমরা এবং সায়েদ ও তার ফ্রেন্ডরা সবাই একসাথে আসছি হাজি সাহেবের রেস্টুরেন্টে কাবাব খেতে। রাতের ডিনারটা শেষ করেই আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ি স্কুটার নিয়ে রাতের কলকাতা দেখার উদ্দেশ্যে। তো চলেন একটা সিনেমেটিক ভিউ রাতের দেখে আসি। এবারে যাত্রার আজকেই শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে বেরিয়েছিলাম। এখন যাচ্ছি জায়েদদের বাসায়। জুম্মার দিন, জুম্মার নামাজের সময় কলকাতায় তো রাস্তার মধ্যেই নামাজ চলছে, যার জন্য বারবার গাড়ি ঘোরাতে হচ্ছে, কয়েকটা রাস্তা গাড়ি ঘোরাতে হচ্ছে। আড্ডা দিয়ে তারপরে আমি আর বাবলি বেরিয়ে যাই। ইজান ছিল ওই বাসাতেই। এরপরে আসি একটু নিউ মার্কেটের আশপাশে একটু হাঁটাহাঁটি, একটু ঘোরাঘুরি আর কি। এরপরে মার্কেটে ঘোরাঘুরি শেষ করে ইজানকে বাবলিকে সবাইকে রুমে রেখে চলে যাচ্ছি আগের দিনের কেনা শাড়িগুলো সব রিসিভ করতে। আজকে ডেলিভারি দেওয়ার কথা, তাই রিসিভ করতে যাচ্ছি। এরপরে শেষবারের মতন শেষরাতের মতন জায়েদের সাথে বের হলাম ঘুরতে। এখান থেকে ঘুরে টুরে সোজা চলে আসলাম আমরা ফ্লেভার-ই আজমে। এটা নাকি কলকাতার খুব বিখ্যাত। এবারের মতো কলকাতা যাত্রাটা শেষ করতেছি আমরা, ফিরতেছি। গেদে হয়ে আসবো আমরা। গেদেতে যাচ্ছি মিজানের মাধ্যমে আর কি। একটা গাড়ি ঠিক করে, একটা দাদার গাড়ি, তার নিজের গাড়ি সে দিয়ে পাঠিয়ে দিয়েছে ড্রাইভার সহ। সেই গাড়ি নিয়ে আমরা ফিরতেছি গেদের উদ্দেশ্যে। সেখান থেকে গেদে পোর্ট ক্রস করে চলে যাব বাংলাদেশ। সো এখান থেকে গেদে যাওয়া পর্যন্ত আমরা একটা সিনেমেটিক ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই। চলুন একটা সিনেমেটিক ভিউ দেখি।
ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন বাংলাদেশে ঢুকতেছি। বাবলে তাকাও তো একটু। মিজান আসছে আমাদের নিতে। পুরা ভিডিও হয়ে যেত। মিজান আসলে আমাদেরকে গেদে থেকে রাজশাহী পর্যন্ত নিয়ে আসার জন্য অলরেডি চলে আসছি রাজশাহীতে। সো এখানেই ব্লগটা শেষ করব আর একটা সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে যাব আজকের মতন। আল্লাহ হাফেজ।